আজকে আমরা শিখব কিছু ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস যেগুলি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে অনেক সাহায্য করবে। এই ওয়ার্ডগুলি সবার জানা উচিত, এতে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে। তার সাথে শিখব কিভাবে ওয়ার্ডগুলি দিয়ে বাক্য বা সেন্টেন্স তৈরি করা হয়, যার ফলে আপনি নিজে থেকে বাক্য তৈরি করা শিখে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। ফর এক্সাম্পল, সে কি আমার উপহার গ্রহণ করবে? উইল হি অ্যাকসেপ্ট মাই গিফট? উইল হি অ্যাকসেপ্ট মাই গিফট? তারা সত্যটি গ্রহণ করেছে। দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ। দে হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য ট্রুথ। এবার পরের শব্দটা শেখা যাক। অ্যাচিভ। অ্যাচিভ মানে অর্জন করা। যেমন, তুমি তোমার লক্ষ্য অর্জন করবে। ইউ উইল অ্যাচিভ ইয়োর গোল। ইউ উইল অ্যাচিভ ইয়োর গোল। কঠোর পরিশ্রমে সফলতা অর্জন হয়। সাকসেস ইজ অ্যাচিভড থ্রু হার্ড ওয়ার্ক। সাকসেস ইজ অ্যাচিভড থ্রু হার্ড ওয়ার্ক। অ্যাডমিট। অ্যাডমিট মানে স্বীকার করা। তুমি কি তোমার ভুল স্বীকার করবে? উইল ইউ অ্যাডমিট ইউর মিস্টেক? উইল ইউ অ্যাডমিট ইউর মিস্টেক? সে তার অপরাধ স্বীকার করেছে। হি অ্যাডমিটেড হিজ ক্রাইম। হি অ্যাডমিটেড হিজ ক্রাইম। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাফেক্ট। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। আবহাওয়া আমাদের পরিকল্পনাকে প্রভাবিত করেছে। দ্য ওয়েদার অ্যাফেক্টেড আওয়ার প্ল্যান। দ্য ওয়েদার অ্যাফেক্টেড আওয়ার প্ল্যান। তার কথাগুলো আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। হিজ ওয়ার্ডস ডিপলি অ্যাফেক্টেড মি। হিজ ওয়ার্ডস ডিপলি অ্যাফেক্টেড মি। আর্গিউ। আর্গিউ মানে তর্ক করা। তারা সব সময় তুচ্ছ বিষয় নিয়ে তর্ক করে। দে অলওয়েজ আর্গু ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। দে অলওয়েজ আর্গু ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু উইথ ইউ। আই ডোন্ট ওয়ান্ট টু আর্গিউ উইথ ইউ। অ্যাভয়েড। অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। তুমি কি সমস্যা এড়িয়ে চলতে পারবে? ক্যান ইউ অ্যাভয়েড দ্য প্রবলেম? ক্যান ইউ অ্যাভয়েড দ্য প্রবলেম? সে ঝামেলা এড়িয়ে চলে। হি অ্যাভয়েডস ট্রাবল। হি অ্যাভয়েডস ট্রাবল। কুড। কুড মানে পারতাম। আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আই কুড হ্যাভ হেল্পড ইউ। আই কুড হ্যাভ হেল্পড ইউ। তুমি আরও ভালো করতে পারতে। ইউ কুড হ্যাভ ডান বেটার। ইউ কুড হ্যাভ ডান বেটার। কুডকে অনেকভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়। এর আগে আমি অনেকবার আলোচনা করেছি, একবার দেখে নিতে পারেন। ডিল। ডিল মানে মোকাবিলা করা। তুমি এই পরিস্থিতির মোকাবিলা করবে কিভাবে? হাউ উইল ইউ ডিল উইথ দিস সিচুয়েশান? হাউ উইল ইউ ডিল উইথ দিস সিচুয়েশান? আমি সব সময় চাপের সাথে ভালোভাবে মোকাবিলা করি। আই অলওয়েজ ডিল ওয়েল উইথ প্রেশার। আই অলওয়েজ ডিল ওয়েল উইথ প্রেশার। ডিনাই। ডিনাই মানে অস্বীকার করা। সে অভিযোগটি অস্বীকার করেছে। হি ডিনাইড দ্য অ্যাকুজেশন। হি ডিনাইড দ্য অ্যাকুজেশন। তুমি কি সত্য অস্বীকার করবে? উইল ইউ ডিনাই দ্য ট্রুথ? উইল ইউ ডিনাই দ্য ট্রুথ? কনসিস্ট। কনসিস্ট মানে গঠিত হওয়া। যেমন, দলটি 5 জন সদস্য নিয়ে গঠিত। দ্য টিম কনসিস্ট অফ 5 মেম্বার্স। দ্য টিম কনসিস্ট অফ 5 মেম্বার্স। কন্টেন। কন্টেন মানে ধারণ করা। ফর এক্সাম্পল, বোতলটি 1 লিটার জল ধারণ করে। দ্য বোটল কন্টেন্স 1 লিটার অফ ওয়াটার। দ্য বোটল কন্টেন্স 1 লিটার অফ ওয়াটার। এই বাক্সটি কি সব জিনিস ধারণ করতে পারবে? উইল দিস বক্স কন্টেন অল আইটেমস? উইল দিস বক্স কন্টেন অল আইটেমস? এক্সিস্ট। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা। ভালোবাসা সব জায়গায় অস্তিত্ব রাখে। লাভ এক্সিস্ট এভরিহোয়ার। লাভ এক্সিস্ট এভরিহোয়ার। সে কি এখনও পৃথিবীতে অস্তিত্ব রাখে? ডাজ হি স্টিল এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড? ডাজ হি স্টিল এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড? এক্সপেক্ট। এক্সপেক্ট মানে আশা করা। আমি তোমার কাছ থেকে সাহায্য আশা করি। আই এক্সপেক্ট হেল্প ফ্রম ইউ। আই এক্সপেক্ট হেল্প ফ্রম ইউ। গ্রো। গ্রো মানে বৃদ্ধি পাওয়া। ফর এক্সাম্পল, গাছটি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দ্য ট্রি ইজ গ্রোয়িং ফাস্ট।
দ্য ট্রি ইজ গ্রোয়িং ফাস্ট। তার ব্যবসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। হিজ বিজনেস ইজ গ্রোয়িং ডে বাই ডে। হিজ বিজনেস ইজ গ্রোয়িং ডে বাই ডে। হাইড, হাইড মানে লুকানো। তুমি কি সত্য লুকাতে চাও? ডু ইউ ওয়ান্ট টু হাইড দ্য ট্রুথ? ডু ইউ ওয়ান্ট টু হাইড দ্য ট্রুথ? চলুন আরেকটি হাইডের ব্যবহার দেখা যাক। সে তার বইটি লুকিয়ে রেখেছে। হি হ্যাজ হিডেন হিজ বুক। হি হ্যাজ হিডেন হিজ বুক। হোল্ড, হোল্ড মানে ধরা। তুমি কি আমার হাত ধরবে? উইল ইউ হোল্ড মাই হ্যান্ড? উইল ইউ হোল্ড মাই হ্যান্ড? তিনি একটি সভা পরিচালনা করবেন। হি উইল হোল্ড এ মিটিং। হি উইল হোল্ড এ মিটিং। কিপ, কিপ মানে রাখা। দয়া করে এটি গোপন রাখো। প্লিজ কিপ ইট এ সিক্রেট। প্লিজ কিপ ইট এ সিক্রেট। আমি আমার চাবিটি টেবিলে রেখেছি। আই হ্যাভ কেপ্ট মাই কি অন দ্য টেবল। আই হ্যাভ কেপ্ট মাই কি অন দ্য টেবল। পুশ, পুশ মানে ধাক্কা দেওয়া। দরজাটি খুলতে ধাক্কা দাও। পুশ দ্য ডোর টু ওপেন। পুশ দ্য ডোর টু ওপেন। গাড়িটি ঠেলে স্থানান্তর করা হয়েছে। দ্য কার ওয়াজ পুশ টু মুভ। দ্য কার ওয়াজ পুশ টু মুভ। স্টেট, স্টেট মানে উল্লেখ করা। সে তার মতামত পরিষ্কারভাবে উল্লেখ করেছে। হি স্টেটেড হিজ ওপিনিয়ন ক্লিয়ারলি। হি স্টেটেড হিজ ওপিনিয়ন ক্লিয়ারলি। অনুগ্রহ করে আপনার নাম উল্লেখ করুন। প্লিজ স্টেট ইউর নেম। প্লিজ স্টেট ইউর নেম। লেন্ড, লেন্ড মানে ধার দেওয়া। তুমি কি আমাকে টাকা ধার দেবে? উইল ইউ লেন্ড মি সাম মানি? উইল ইউ লেন্ড মি সাম মানি? আমি আমার বন্ধুদের বই ধার দিই। আই লেন্ড বুকস টু মাই ফ্রেন্ডস। আই লেন্ড বুকস টু মাই ফ্রেন্ডস। মিন, মিন মানে অর্থ বোঝানো। এই শব্দটি কি বোঝাতে চায়? হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? আমি যা বলেছি তার অর্থ ভিন্ন। আই মিন্ট সামথিং ডিফারেন্ট। আই মিন্ট সামথিং ডিফারেন্ট। মাস্ট, মাস্ট মানে অবশ্যই। তোমাকে অবশ্যই নিয়ম মানতে হবে। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস। আমাকে অবশ্যই কাজটি শেষ করতে হবে। আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক। রাইজ, রাইজ মানে উত্থান। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তার চাহিদা দিনে দিনে বাড়ছে। হিজ ডিমান্ড ইজ রাইজিং ডে বাই ডে। হিজ ডিমান্ড ইজ রাইজিং ডে বাই ডে। টার্ন, টার্ন মানে ঘোরা। বাঁ দিকে ঘোরো। টার্ন লেফট। টার্ন লেফট। চাবিটি ডানে ঘোরাও। টার্ন দ্য কি টু দ্য রাইট। টার্ন দ্য কি টু দ্য রাইট। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।